হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গুরুজি একটি আসনের ব্যবস্থা করছে। আজকে আমরা আছি আসনের মাঝে আছেন সেই আপনাদের সুপরিচিত প্রিয় কবিরাজ রজিদুল কবিরাজ। আসসালামু আমার আলাইকুম পাশে ওয়া আছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন ভাই, আমি আছি রঞ্জু আহমেদ। আমার বাম পাশে আছেন শ্রাবণ, ক্যামেরাতে আছেন আকাশ। তো গুরুজি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আপনারা হয়তো আমি কমিউনিস্ট পোস্ট দিয়ে দিছি, আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গাতে আসছি এবং কোন জায়গায় অবস্থান করতেছি। হ্যাঁ, সেই পাবনা জেলা বুয়ালমারি গ্রামে আছি আমি। আজকে বিল আমার সামনে, যে বিলের মাঝখানে দাঁড়াইছিলাম গত লাইভে দেখছেন আপনারা, সেই বিলটা আমার সামনে, আমার পিছনে গ্রামবাসী বসবাস। আমি মাঝখানে, মানে গ্রামের মাঝখানে আমি আসনের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। মানে এখান থেকে দেখবো আমি যে এখানে হয়তো দেখছেন, আপনারা গত লাইভে দেখছেন যে জিন্নাতটা সমনের ওপর হাজির হয়েছিল। সেই জিন্নাতটা বলে গেছে যে এখানে শত শত জিন্নাত থাকে। হ্যাঁ, আমিও বলে গেছি যে আজকের পর থেকে যদি কোনো মানব জাতি এই গ্রামবাসীর কোনো ক্ষতি হয়, আমি কাউকেই ছাড়বো না। এই জন্যে আমি আজকেও আসছি সেই পাবনা জেলাতে। যাই হোক, আপনারা অনেকেই লাইভে আছেন, হয়তো বা অনেকে দেখতেছেন, আর ইতিমধ্যে অনেকে আমাকে ফোনও দিছেন যে ভাই, হ্যাঁ আপনি যে এটা গ্রাম বাঁচাতে গেছেন, এটা গ্রামের পাশে দাঁড়াইছেন, এতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলছি হ্যাঁ ভাই, আমি তো শুধু ওসিলা, সব কিছু করবে উপর আল্লাহ তাআলা। যাই হোক, আপনারা লাইভ দেখতে থাকুন। আসলেই আমি ওই জিন্নাতটাকে বন্দিও করি নাই, সাথে নিয়েও যাই নাই। যে জিন্নাতটা সুমনেপুর হাজির হয়েছিল, তাকে আমি এখানেই ছেড়ে দিয়ে গেছি। আমি আজকে তাকেই হাজির করে তার মুখ থেকেই আরও কিছু আমার জানার আছে। দেখ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। কারণ ইতিমধ্যে হয়তো আমি 2-3টি লাইভ প্রোগ্রামে কয়ে গেছি যে এরকম আমার ভাইস্তি আকাশ, উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন স্বাভাবিক, যে তার জন্য দোয়া করবেন, এবং আমাদের টিম মেম্বার আছে তাদের জন্য দোয়া করবেন। যাই হোক, রঞ্জু তুমি আসনের মধ্যে আসো, আসনকে সম্মান করে আসনের মধ্যে আসো।
বন্ধু তুমি প্রস্তুত? জি গুরুজি। ইকরাইম তুই যেখানে থাকিস আমার সামনে আয়। ইকরাইম তুই যেখানে থাকিস আমার সামনে আয়। ইকরাইম যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শান্ত হ, শান্ত হ, আমার সামনে আইছু, এখন একটু শান্ত হ। আমার গন্ডির মধ্যে যত প্রবেশ করছে, একটু শান্ত হ তুই। কি কারণে আমাকে এখানে আনছো তাই বল। আল্লাহু আকবার। মানে তো তুই কারণ এখানে আনিছি, হয়তো তুই জানিস, নিজেও জানিস, তুই তারপরে একই কথা আবারও করছু। তোর অনেক বড় সাহস, তোর শিক্ষা হয় নাই। আমার শিক্ষা হবি, আমার শিক্ষা, শিক্ষা তো হওয়ার কথা তোর। তোর এখনো কি শিক্ষা হয় নাই ভালো মতো? তোর শিক্ষা হয় নাই। গতকালকের কথা তোর মনে নাই? কি বলে দিছি তোকে? আমার এমন কোনো কথা নাই যে আমার মনে থাকে না, আমার সব কথাই মনে থাকে। তাহলে কেন আসছিস সেখানে? আমি কেন আসছি এখানে তুই জানিস না যে আমি আসছি এই জায়গায়? তোর থুতমাই আমার পছন্দ না। তুই এখান থেকে তোর যত তাড়াতাড়ি বাড়ি চলে যা। মানে আমি এখান থেকে চলে যাবো? মানে আমার তো পছন্দ হচ্ছে না। একটু ভালো করে দেখতো, একটু ভালো করে দেখতো, চেহারাটা দেখতো একটু ভালো করে। দেখছি তোর থুতমা আমার একটুকু পছন্দ না। যা চলে যা। এই, আল্লাহু আকবার। এদিক ওদিক তাকার তোর কোনো লাভ নাই, তোর কোনো লাভ নাই। আল্লাহু আকবার। তুই যাই করিস করে এদিক ওদিক টাকা কোনো লাভ নেই। এখন আমার কথাগুলোর জবাব দে, কারণ তৎকাল এখানে আমি এই জায়গাতে আমি যদি ইচ্ছা করি তো তোকে ভরসা করে তুই যাতে তোর শেষ করে তোকে তো আমার পছন্দ হয় নাই। তোর সাথে আমি কি কথা বলবো তাই বল। আমাকে পছন্দ হয় নাই। না, আচ্ছা তোর কার পছন্দ হয়েছে এই জায়গাতে? তোর কার পছন্দ হয়েছে তার সাথে কথা কর দেখি। এখানে কি তোর বাপ আছে যে তোর বাপের সাথে কথা কর? তুই আমার সাথে কথা কর, তুই আমার সাথে কথা কর। তুই নিজেও জানিস, আর তুই যেটা আমি তোকে সাইড হয়ে গেছি কি জন্য গেছি তুই নিজে ভালো করে জানিস। কারণ পুষাইছু, কথা পুষাইছু যে আমারে বাপ আইছে আমার এই জায়গায়, তোরা তাড়াতাড়ি এখান থেকে পলা। তুই এখান থেকে যত তাড়াতাড়ি বাড়িস চলে যা। তোর সাথে আমি কোন কথাই বলতে চাচ্ছি না। মানে যত তাড়াতাড়ি পারি আমি এখান থেকে মানে চলে যাব। এত বড় ক্ষমতা তোর, এত বড় ক্ষমতা তোর যে আমাকে এই জায়গায় থেকে চলে যেতে করছু। এই গ্রামবাসী দুঃখের কথা। শোন, আমি বলতেছি যে আমার কথার জবাব দে, আর ভালোভাবে একটু তাহলে বয়, ভালোভাবে আমার সামনে বয়। আমি বলতেছি তুই এখান থেকে যত তাড়াতাড়ি বাড়িস চলে যা। ভালোভাবে তোর ভালো হবে, এর জন্য তোর ভালো হবে, আমার ভালো হবে না। মানে এর জন্য আমার ভালো হবে। হ্যাঁ এখান থেকে চলে গেলে হ্যাঁ, তাহলে তোর কি হবি? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোর পরিস্থিতি কি, তোর অবস্থা কি, একটু বুঝতে পারছো? হ্যাঁ, আমার অবস্থা এমনিতেই খারাপ।
মানে তোর অবস্থা এমনিতেই খারাপ, দেখ, মানে তোর অবস্থা এমনিতেই যদি খারাপ হয় তাহলে তুই বুঝে যে তোর অবস্থাটা কি আছে। আর আমার কষ্ট এখান থেকে চলে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ করার মতন জিন্নাত এখন পর্যন্ত পয়দা হয় নাই, আমার অবস্থা খারাপ করবি। অনেকবার ভুল করতেছু, আমি অনেক বড় ভুল করি, অনেকবার ভুল করতেছু। ভুল তো তুই এখন দেখ, ভুল তুই এখন দেখবো, কারণ আমার কথার জবাব তুই না দিলে- হয়তো হাজারো জিন্নাতের সাথে মোকাবেলা করছু, কিন্তু আমার দাদার সাথে মোকাবেলা করিস নাই। তোর দাদার সাথে মোকাবেলা করি নাই আমি। আমি এই জন্যে এই জায়গাতে তোর মুক্ত করে দিয়ে গেছি, খালি শুধু তোর দাদা দেখবো, তোর দাদা গতি থাকে, তোর দাদা কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাশালী। আমি এই জন্য তোকে এখানে মুক্ত করে ঠিক আছে। আমি তো বন্দিও করিনি, ধর্ষও করিনি। আমার কথা শোন, একটা শেষ করে ফেলাবো, বলে আমার ভালোভাবে কথার জবাব বলেছি। আমি তোর সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আমার সাথে কোনো কথা বলবো না তুই, না না, বুঝিস? বুঝছি, বুঝিস? যত তাড়াতাড়ি পারিস এদের চলে যা। তুই বুঝিস? এই, এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর, ভালোভাবে বন্ধ কর বলতেছি, তাহলে ভালোভাবে বয়, আমার সামনে ভালোভাবে আগে আয়। তুই ভালো বলবে, আমি বসবো, আমি বসবো ভালোভাবে, বল। আমি বসবো ভালোভাবে, চিনিস? দেখি রাখ তুমি, ভালো করে আমার চেহারা দেখ। আমার কথা জবাব দিব, আমার কথা জবাব দেবো, ভালোভাবে দেবো। ভালোভাবে জবাব দে। তুই কি চাস আমার মৃত্যু? তুই আমাকে মৃত্যু দে, আমাকে মৃত্যু দে। তুই তো একলাই ভরসা হয়ে যাবো, তুই একলাই ভরসা হয়ে যাবো। দে, তোকে আমার ভরসা করা লাগবে। তুই এখান থেকে আমি যখন এখান থেকে ছেড়ে দেবো, তুই সেগুলি ভরসা হয়ে যাবো, কারণ তোকে রাখিছি শুধু আমি। ওই যে কইছো যে এখানে হাজারো হাজারো জিন্নাত, ভালোভাবে বল, ভালোভাবে একটু আগে এসে আমার সামনে ভালোভাবে বয়। তুই তোর কারণে আমাকে আমাদের দল থেকে বের করে দিছে। আজকে আমি বনবাসে একা, আমার সঙ্গে কেউ নাই, একা একা ঘুরতে হচ্ছে আজকে। তাহলে এইটুক বুঝাক যে তুই কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, যে তোর যে মনে কর যে যেখানে বসবাস করিস, তাদের যাদের সাথে থাকিস, তারাই তোকে আজকে মনে কর ওখান থেকে বের করে দিছে। কালকে তোকে এবং তোর সহপাঠীদেরকে ছেড়ে দিছি বলে আজকে আমার দাদা আমাকে আর দেখতে পাচ্ছে না। মানে আমারে সহপাঠী সহ আমাকে ছাড়িয়ে দিছু এই কারণে, মানে তোর দাদা তোকে দেখতে পারতিছে না। তোর এত বড় সাহস, এত বড় ক্ষমতা যে তুই কালকে আমার শরীরের উপরও আঘাত করিছু। আমি চাইলে সেই মুহূর্তে তো ভস্য করতে পারি, শেষ করতে পারি, কিন্তু করিনি। কি তোকে জানিস তোর দাদা কতি আছে, তোর দাদার দরকার আমার। ভুল করবি, এটা অনেক বড় ভুল করবি। মানে এগিয়ে অনেক বড় ভুল করবো আমি। এখন অন্য কোনো কথা শুনবো না, তোর অন্য কোনো কথা শুনবো না। এখন তুই আমাকে কব যে তোর দাদা পর্যন্ত যাতে যাওয়ার প্রক্রিয়া কি, আর কিভাবে যাবো ওই জায়গায়, সেই কথা কব তুই। এটা আমি বলতে পারবো তুই না। আমার সাথে অনেক ছলনা করিস, অনেক মিথ্যে মানে অনেক রকম ছলনা করি, মনে কর ভাঙ বুঝাইছো তুই। তুই ভাবিস না, এই দে আমার গুলি টাকা। তোকে আমার সহ্য হচ্ছে না, যা তুই এখান থেকে চলে যা। তোকে কি আমার সহ্য হচ্ছে? তুই কি আমার বাপ লাগিস যে তোকে সহ্য করতেছি আমি? আমি শুধু এইটা শোন, আমি শুধু তোকে সহ্য করতেছি খালি আমার গ্রামবাসীর জন্য, আমার গ্রামবাসীর জন্য আমি সহ্য করতেছি, আমার মানব জাতির জন্য সহ্য করতেছি তোকে আমি। আমার প্রত্যেকটা মানব জাতি, আমার বাপ মা ভাই বোন সব তোদের মতন এত হারামি, তোদের মতন এত শয়তানলা,
কারণ তোরা যে কাজগুলো করিস শয়তান ছাড়া কি, কারণ তোরা যে আসলে যে শয়তান অনুসারী, কারণ তোরা কাজই করিস হচ্ছে শয়তানি কাজ, কোনো খারাপ কাজ ছাড়া তোরা কোনো ভালো কাজই করিস না। তোদের এত ক্ষমতা, এত বড় শক্তি যে তোরা একটা গ্রামকে নিঃস্ব করে দিচ্ছ, যে এখান থেকে তোরা চলে যা, মানে গ্রামই উঠে এখান থেকে চলে যাবি, তাহলে হিসেব করবে তোরা কত বড় নির্দিষ্ট। আমি আমাকে বাধ্য করিস না, আমি ভালোভাবে করছি যে তোর দাদা পর্যন্ত যাবার প্রক্রিয়াটা কতই আমার। তোকে আমি আবারও বলতেছি, তুই যদি পানির রাস্তা চাস তাহলে এখান থেকে চলে যা। আমার দাদা তোর সঙ্গে সব সময়ের জন্য আছে, বুঝতে পারছো? তুই যখনই নাগাব অবস্থায় থাকবি, মানে আমার দাদা তোকে একদম মাটির সাথে আমি যখনই নাপাক অবস্থায় থাকবো, মানে তোরা তোর দাদা আর দাদার দাদা মানে আমাকে একদম শেষ করে ফেলাবে, এরকম খবর। তোর মতন কবিরাজ 1000 জনকেও শেষ করে ফেলছে। 1000 জনকে শেষ করছে, 1000 জনকে দেখছে দেখিছে, কিন্তু এক পিসেক দেখে নাই। আমার নামটা এই দা শোন, আমার নাম যে জিন্নাত শুনে, আমার সিয়ারা যে জিন্নাত শুনে, মনে কর সে তো এই দা শোন কোনো খারাপ কাজ করা বাদ দিত, কয় যে আব্বা তুই আমাকে তোর সাথে রাখ, আমি আজকে থেকে ভালো হয়ে যাব, তোর সাথে রাখ আব্বা কয়। তাই আমি আবারও বলছি শোন, তুই তোর দাদা কোন তো যাওয়ার প্রক্রিয়াটা কি ক, নাহলে বলে আমি বলে এবার তোকে শেষ করে ফেলাবো কই। দে আমাকে শেষ করে দে। আমাক বাধ্য করিস না, আমাকে বাধ্য করিস না। আমি আবারও করছি যে তোর দাদা কোন তো যাওয়ার প্রক্রিয়াটা ক, আমাকে কিভাবে ওই পর্যন্ত যাবো। আমি তো অবশ্যই যাবো, ওইগুলো জীবনেও তুই আনতে পারবি না। এটা তুই যদি না পাওয়া যাবো এই বন্ধুগণ, আমি বন্ধ করবো, আমি বন্ধ করবো। তাহলে ক তোর দাদা পর্যন্ত যাবার যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো কর, কিভাবে তার কাছে যাবো, কিভাবে ডাকলে সে আসবি সেই কথা কো। আমি তার শেষ করে ফেলাবো কিন্তু কথা কো, কথা কো। তুই কি শেষ করবি এই প্রক্রিয়া? যদি তোকে বলি আমাকে আমার দাদাই শেষ করে দেবে। তোর দাদা তোকে শেষ না করলে তুই মনে কর যে প্রক্রিয়া করলে তোর দাদা শেষ করবি, না হলে আমি তোকে শেষ করবো যে। হ্যাঁ শেষ করে দে। কিন্তু তোর যে কয়া লাগবি যে না, ওই যে আপনাকে যে আঘাত করছিল ওটি কোন জিন্নাত এটি জিজ্ঞাসা করে। ওটা তো বলবোই আমি, তোমরা থামো, আমি তো আছি। আমাক রাগাইস না, আমাক বাধ্য করিস না, তাই বলতেছি। একাতে তো মনে কর যে শোন, আমার পরে আঘাত আনিছু, আমার শরীরের পরে আঘাত আনিছু, তাও কিছু কইনি, তোকে আমি ওখানে মুক্ত করে দিয়ে গেছি এই জায়গায়। তুই কি জন্য দিয়ে গেছি? কি জন্য দিয়ে গেছি তুই জানিস? তাড়াতাড়ি কর, শেষ করে ফেলাবো গোল। বলবো 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 আজ পর্যন্ত এমন কোন জিন্নাত নাই মনে করছে আমার শরীরে খুব মনে করে আঘাত করে। কি আঘাত করছে কো? কি আঘাত করছে আমার শরীরে? শেষ করে ফেলাবো যা। আমার দাদা ছোট দাদা ছোট দাদা আমার শরীরে পুরো আঘাত করেছে। হ্যাঁ, এখন তারা আসবে কিভাবে আনবো, তাদের প্রক্রিয়া কথা তো শেষ করে ফেলাবো গেলে আমি। বলবো ওঠ, ভালোভাবে বয়। তুই বল আমার কোন দাদাকে চাস? কারণ এখানে আমরা 17 ভাই আছি, তুই কোন ভাইকে চাস তাই বল। এইসব কথা মনে কর আমার কাছে মনে কর কোনো রকম কোনো রকম মানে যে একটু চালা মিথ্যা কথা কবু তো এর ভিতর নাই। কল শোন, তোকে মিথ্যা বলতেছি না, আমার দানব ওই দাদাকে চাস? বল। আমি চাই আমার শরীরের উপর আমার শরীরে যে আঘাত করছে তার দরকার আগে, তারপরে তোর তার দাদার কাছে যাব আমি। ঠিক আছে,
তাহলে শোন, বাহ! তা কিভাবে ডাকলে আমার সামনে আসবি? এই মুখ তাকা কত, আমাক বলি তাকা, আমাক বলি তাকা। এদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। কি হয়েছে তোর, কি হয়েছে? আমায় বাধ্য করিস না। আমি বলে একবার শেষ করে ফেলাবো বলে এবার তো এতক্ষণ মনে করো যে বুঝতে পারছো যে কি করতে, মানে এইটুকুই বুঝতে পারতেছো যে তোর অবস্থান কি আর কি অবস্থা হচ্ছে। বল কি জানতে চাস, বল। আমি শুধু জানতে চাই যে আমার শরীরে পুরো আঘাত টানিছে কে, তারপরে তোর দাদাকে দেখবো আমি। ওটা আমার উম্বর দাদা ছিল, মানে তোর বড় দাদা ছিল? উম্বর দাদা। উম্বর দাদা? হ্যাঁ, ওই দাদার নাম উম্বর। ওই দাদার নাম উম্বর? মানে ও আমার শরীরে পুরো আঘাত আনিছে। ও কোন জায়গায় আছে তুই লিয়ে তো যা, ওকে আমি দেখবো ওর ক্ষমতা দেখবো। ধরে আনতে পারবি, এসব আসনে হবে না। ওকে আনতে হলে অনেক বড় আসন তোকে সাজাতে হবে এবং তোকে হ্যাঁ ক তুই, আমি তোর কথা শুনতেছি, তুই ক আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে? ওটা পারবি না, ওই জিনিস তুই আনতে পারবি না। তোর বাপ ওই জায়গায় আসবি। শ্মশান থেকে 3 মুঠো ছাই আনতে হবে। আমার সাথে মানে কোন রকম ভাত আমি কথা কইস না। শোন, আমি ওই শ্মশানের ছাই মাই হাবি জাবি ইত্যাদি এইগুলো আনার ধৈর্য আমার নাই এখন। শোন, শুধু তুই ক যে এই জায়গায় বস, সে কিভাবে ডাকলে সে আসবি, এই প্রক্রিয়াটা কর। তাছাড়া বলে আমি তোকে এমনি শেষ করে দেবো, মানে পুরো পুরো ভস্য করে দেবো তোকে আমি। তাহলে তুই যদি অনুমতি দিস, আমি নিজে আমার দাদাকে আনবো। মানে তুই তোর দাদা কানবু? আচ্ছা, তো আমি চাচ্ছি যে তুই ক খালি কিভাবে আসবি এই কথাটা ক। তোর তোর আনার দরকার নাই, তাকে আমি নিয়ে আসি। তুই অনেক বড় একটা আসন দে আর আমার দাদার নাম ধরে স্মরণ কর, তাহলে দাদাকে তুই আনতে পারবি। তাহলেই আনতে পারবো। হ্যাঁ, বুঝিস? এই কথার ভিতর যদি কোন রকম মনে কর একটু জ্বালা দেখি যে তুই মনে কর যে ওই দাদা তোর সঙ্গে সব যে সময় আছে, মানে আমার সাথে সবসময় থাকে। তুই বলেও যদি একবারও নাকা বস, তোকে শেষ করে দেবে। মানে আমি ভুলেও যদি একবার নাপাক হই আমাকে শেষ করে দিবি। আমি কল বলেছি এমন কোন জিন্নাতের পয়দা হয় নাই, শোন, যে আমার ক্ষতি করে। কারণ জানে জিন্নাত সবাই আমাকে কয় বাপ। আজকে তুইও কবু, তোর দাদারাও কবি, সব গলি কবি। তাহলে তোর দাদা মানে ওর নাম ধরে ডাকলেই আসবি। এখন শোন, তোকে আমি এখনো শেষ করবো না, এখনো ভস্য করবো না, এখনো কোনো কিছু করবো না। আমি তোক শুধু যে আমার এরিয়ার মধ্যে যে বন্দি করে রাখবো, মানে যে অন্য ক্ষতি করবো কারো তার ক্ষমতা তোর থাকবি না। মনে করে এরিয়ার মধ্যেই থাকবো তুই তো পালানোর চেষ্টা করবো যে আমি এখান থেকে পালাই যাবো এরিয়ার থেকে, তাও পারবো না তুই কোনো সময়। আমি তোকে এখানেই রাখবো, খালি দেখবো যে তোর দাদার দাদা ওই পর্যন্ত যাবো আর ওরা কি কয় এই জিনিসটা তুই খালি থাকে থেকে অনুভব করবো আর করবো যে আব্বা স্যার আমাকে মুক্ত করে দে। সমর, কি করে দি? আমি এখানেই মুক্ত মানে ছেড়ে দেবো আমি। কারণ একে বোতল বন্দি করে মানে ভালো হবে। আমি এক বন্দি করবো না, এখানে ছেড়ে দিয়ে যাবেন, মানে সীমানা বন্দি করবেন। হ্যাঁ সীমানা বন্দি করে রাখবো। আমি ওই পর্যন্ত যাবো আর ও খালি দেখবি খালি দুই চোখ দিয়ে খালি দেখবো। আর এই যে এইরকমই কষ্ট পাবো তুই।
কিন্তু কিচ্ছু করতে পারবো না। এটাই ভালো হবে গুরুজি, কারণ এই যে প্রক্রিয়া দিল এটার মধ্যে কোনো ভেজালও থাকতে পারে। এই জন্যই তো আমি তাকে বোতল বন্দিও করবো না, তাকে ভর্ষও করবো না। আমি জি আমি গুরুজি। এই এরিয়া বন্দি করে যাবো এই জায়গায়। এটাই ভালো হবে গুরুজি, এরিয়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। যাক হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে মানে ওই জিন্নাতটা এগুলো আমি ভর্ষও করি নাই, শেষও করেছিলাম না। আজকে আমি তার কাছ থেকে সর্বপ্রথমে আপনারা অনেকে ফোন দিয়েছেন যে ভাই আপনার পর আঘাত আনেছে, আপনার শরীরের উপর আঘাত আনেছে, তাকে আগে চেষ্টা করেন। হ্যাঁ, আমি তার সাথে আগে কথা বলবো কোন কারণে কি জন্যে আমার শরীরের পুরো আঘাত আনেছে। আমি কল সেই প্রক্রিয়াটা জানিছি, সে ওই জিন্নাতটা বলে গেছে। ইনশাল্লাহ আরগুলোকেও আমি এই জায়গাতেই এবং এই গ্রামবাসী অবশ্যই মুক্ত হবে। এই গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া হলেও এই গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবে না। এবং সর্বোচ্চ আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা রাখে তাহলে ইনশাল্লাহ এই গ্রামবাসীর কোনো ক্ষতি হবে না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।